বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমরা অনেকেই অপ্টোকাপলার পরীক্ষা করি, সেক্ষেত্রে আমাদের দুইজন মানুষের প্রয়োজন হয়। একজন আমাদের ইনপুট দেয় এবং আরেকজন আউটপুটটা অর্থাৎ সুইচিংটা আমরা সেটাকে মিটার বা কোনো লোডের সাহায্যে টেস্ট করে দেখি। কিন্তু এমন একটি ডিভাইস বানিয়েছি আজকে, যে ডিভাইসের সাহায্যে আপনারা এই যে দেখুন, এটা আমার 3 পিনের অপ্টোকাপলার। এটা যদি আমি একটু দেখাই, দাঁড়াও, এত কাছে নিও না। এই যে 4N CN 17-3। তো এই 3 পিনের অপ্টোকাপলার বা আমাদের এই যে PC 817 অপ্টোকাপলার, যে কোনো অপ্টোকাপলারে আমরা এখানে পরিমাপ করতে পারবো। এই যে 4N35 এরকম, বা যে কোনো 3 পিনের অপ্টোকাপলার থেকে শুরু করে আমরা 4 পিনের যে কোনো অপ্টোকাপলার পরীক্ষা করতে পারবো। এখানে যদি আমরা এই যে এইভাবে PC 817 অপ্টোকাপলারটা বসাই, আবার এখানে যদি আমরা এই যে এই অপ্টোকাপলারটা এইভাবে বসাই, বা এখানেও একটা অপ্টোকাপলার বসিয়ে আমরা পরিমাপ করতে পারবো। এই যে ঠিক এইভাবে বসিয়ে আমরা পরিমাপ করতে পারবো। এই সার্কিটে 12 ভোল্ট দিলেই আমরা যদি এই বেসে যদি আমরা 3 পিনের অপ্টোকাপলার পরীক্ষা করতে চাই, এখানে 12 ভোল্ট দিয়ে এখানে সুইচটা প্রেস করলে আমাদের ইন্ডিকেটরটা জ্বলবে। আবার যদি এখানে আমরা 4 পিনের PC 817 বা 127 যে কোনো অপ্টোকাপলার 4 পিনের পরিমাপ করতে চাই, এখানে এই পিনে বসিয়ে এই সুইচটা চাপ দিলেই আমাদের এই বার্জারটি এবং এখানে একটি ইন্ডিকেটর জ্বলবে। তো আমরা এবার এটা পরীক্ষা করে আপনাদের দেখাবো। আজকে এটা বানিয়েছি। আবার যদি আমাদের কোনো অপ্টোকাপলার এরকম বেসের সাথে কমন না পড়ে, SMD টাইপ হয়, সেক্ষেত্রে আমরা এক্সট্রা একটি কানেকশন করে রেখেছি। এখানে আমরা ইনপুট এবং আউটপুট সুইচিং লাগিয়ে রেখেছি, সেক্ষেত্রে আমাদের বার্জারটি এবং ইন্ডিকেটরটি জ্বলবে। তো আমরা এই দেখুন, এই যে 11 ভোল্ট সাপ্লাই দিছি। তো আমরা এবার এখানে প্রথমে আপনাদের একটা নষ্ট অপ্টোকাপলার দেখাবো। এই দেখুন, এই অপ্টোকাপলারটি আমাদের নষ্ট। এই যে আমরা সুইচটি প্রেস করতেছি, দেখুন, কিন্তু আমাদের কোনো আউটপুট দিচ্ছে না। তো আমরা এটা আমাদের নষ্ট অপ্টোকাপলার, এই যে আমরা এটার লেগটাকে ভাঁজ করে রাখলাম। তো এবার যদি আমরা একটি ভালো অপ্টোকাপলার আপনাদের লাগিয়ে দেখাই, এই যে দেখুন, এই যে শব্দ এবং লাইট আপনারা দেখতেছেন, এই যে দেখুন। তো আমাদের এখান থেকে বিভিন্ন রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজটা ড্রপ করে ইনপুটে একটা ভোল্টেজ দিয়ে, এবং এই মেইন আউটপুট ভোল্টেজটাই আউটপুটে আমরা একটি সুইচিং হিসেবে কাজ করে অপ্টোকাপলার পরীক্ষা করতে পারবো। তো আমরা এটা ভালো, এই যে আরেকটি যদি লাগাই, এই যে দেখুন, এটাও ভালো আছে। তো এইভাবে আপনারা এই ডিভাইসটা তৈরি করে নিতে পারবেন। আবার যদি আমরা 3 পিনের অপ্টোকাপলার পরিমাপ করতে চাই, সেক্ষেত্রে এই যে দেখুন, এই যে ইন্ডিকেটরটি চলতেছে। এই মোডে আমরা বার্জারটি করিনি, কারণ দুইটা বার্জার দুইটাতে করতে চাইছিলাম, কিন্তু একটা বার্জার আমাদের নষ্ট হওয়ার কারণে এখানে জাস্ট শুধু LED করেছি। সচরাচর 3 পিনের অপ্টোকাপলার আমাদের খুবই কম, 2 পিনেরই বেশি, যার কারণে আমরা এটাতে শুধু ইন্ডিকেটর সিস্টেম করেছি। এই যে দেখুন। তো আপনারা চাইলেও এভাবে খুব সহজেই সার্কিট ডিজাইন করে তৈরি করে নিতে পারেন কাজের সুবিধার্থে। অনেক সময় পরিমাপ করতে আমাদের অনেক হ্যারাসমেন্ট হতে হয়। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।